সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে, তবে ধবল রোগী দেখলে এড়িয়ে কেন যাও? তো ওইটার কথাই বলতেছিলাম। হ্যাঁ, আম্মু আমি চলে এসেছি। চলে আসছে স্কুল থেকে। এই দেখ কে আসছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এটা তোর মেয়ে নূপুর? আরে হ্যাঁ, ওর কথাই তো বলতেছিলাম এতক্ষণ। সেই ছোটবেলায় দেখছিলে, এখন কত বড় হয়ে গেছে আমার মেয়েটা। ওকে কিন্তু বিয়ে দিতে তোর অনেক কষ্ট হবে। যে গায়ের রং, ওকে কে বিয়ে করবে? তোর কপালটা পড়ে গেল রে। এই শোনো, ফর্সা হওয়ার ক্রিম লাগলে আন্টিকে একটা কল দিও। হ্যাঁ, আন্টি তোমাকে বিদেশ থেকে ফর্সা হওয়ার ক্রিম এনে দিব। আর তুমি ঘরের মধ্যে লেবু দিও মুখে, তাহলে গায়ের রংটা অনেক উজ্জ্বল হবে, বুঝছো? তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আর তোর আপুকে বল আন্টির জন্য একটু নাস্তা দিতে। আসসালামু আলাইকুম আন্টি। আম্মু এই নাও, তুমি আর আন্টি নাস্তা করে নাও। এই তো নে, নাস্তা খেয়ে। আরে এগুলোর কি দরকার ছিল? হয়েছে, আমি একটাই নেব। তোর মেয়ে কিন্তু অনেক ফর্সা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, না হলে দেখবি কোন সময় কার সাথে পালাই চলে যাবে বলা যায় না। আজকালকার দিন কিন্তু ভালো না। তুমি একটু সাজগোজ করতে পারো না? চেহারার তো এই অবস্থা, কেউ তোমার পছন্দ করবে? আজকাল না সাজলে ছেলেরা পাত্তা দেয় না, বুঝছো? একটু সাজো, নাহলে বিয়ে শাদী হবে না, সারা জীবন বাপের বাড়ি বসে থাকবা। আজকাল কেউ এভাবে সাজে? তোমার এইভাবে দেখলে কেউ পছন্দ করবে? আজকাল সবাই হালকা সাজ পছন্দ করে, এত ভারী করে কে সাজে? দেখো অবস্থা, তোবা তোবা, আজকালকার যুগের ছেলে মেয়েদের বাপ মায়ে শিক্ষা দিতে পারলো না। আমাদের যুগে আমরা উন্না ছাড়া ঘর থেকে বেরোতাম না, ঘরের মধ্যে আব্বুর সামনে পর্যন্ত মাথায় কাপড় দিয়ে রাখতাম। আর এদের দেখো, মাথায় কাপড় দিতে পারো না, গায়ে উন্না নাই, গেঞ্জি একটা পরে রাখছো ছেলে মানুষের মতো। যাও মাথায় উন্না দাও। তুমি কি পাগল? এত গরমে তুমি মাথার মধ্যে ওড়না দিয়ে কিভাবে আসো? আর দেখতে দেখা যায় কেমন, বুড়ির মতো লাগতেছে তোমাকে। কিন্তু অল্প বয়সে পাকলে যা হয় আর কি। সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে, তবে ধবল রোগী দেখলে এড়িয়ে কেন যাও? কালো রং যদি এতটাই কুৎসিত হয়, তাহলে কালো চুলের মায়ায় কেন পড়ো? মুখের দাগগুলো যদি তোমার জন্য লুকোতে হয়, তবে চোখের নিচের কালো তিলটাকে ভালো কেন লাগে? ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতটাই ভালো লাগে, তবে শাড়ি পরা মেয়ে দেখলে তুমি মুগ্ধ কেন হও? সাজগোজ যদি ভালোই না লাগে, তবে কপালের টিপ আর চোখের নিচের কালো কাজল কেন ভালো লাগে? চঞ্চলতা যদি ভালো লাগে, তবে ভদ্রতা কেন খোঁজো? বেসামাল ভালোবাসা যদি চাও, পরিশেষে বেহায়া কেন বলো?